ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। আজকের এই ভিডিওটা যারা প্রথম দেখছো, চ্যানেলটির নাম জিএম স্টাডি ফর ড্রিমস। আজকে তোমাদের নতুন যারা পুলিশে আসতে চাও, 12,000 বেঙ্গল পুলিশে, 8,000 কলকাতা পুলিশে ভ্যাকেন্সি রেডি। এক্সাইজ ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বের করার জন্য কথাবার্তা চলছে। তোমাদের দুটো বেঙ্গল আর কলকাতার জন্য তৈরি হও, সেটা নিয়ে কথা বলবো। নতুন ছাত্রছাত্রীদের কী কী বাধা আছে, পুলিশের চাকরিতে কী কী মানসিক দ্বন্দ্ব আছে, আজকে পুরো ক্লিয়ার করে দেবো। যে পয়সা দিয়ে ছাড়া চাকরি হয় কি না, কাগজে সই করে চাকরি হয় কি না, হাইট কম থাকলে চাকরি হবে কি না, ফিজিক্যাল কোনো খামতি থাকলে, চেস্ট হাইট কম থাকলে কোনো চাকরি হবে কি না, বা চাকরিটা আমরা কিভাবে বিনা পয়সায় বিনা মূল্যে কিভাবে চাকরি পেয়েছি, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তোমরা সবাই জানো 20% ডিএ দিয়েছে। এইসব নিয়ে তোমাদের এত মাথা গরম দরকার। নতুন চাকরি পাবে, ডিএ কত পার্সেন্ট দিল এটা তোমাদের ম্যাটার নয়। পড়াশোনা করবো কীভাবে, মাঠ করবো কীভাবে, চাকরিটা পাবো কীভাবে। চাকরির পরে অটোমেটিক ডিএ আসবে, অটোমেটিক পরিশ্রম করবে, অটোমেটিক রিওয়ার্ড পাবে, সেটা আলাদা কথা। সেটা সব নিয়ে ভিডিও দেখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি যেটা বলছি, তোমার হাইট 167 সেমি। মনে হচ্ছে যে মানে আর 5টা ছেলেরা বলবে তোর হাইট কম, তো চাকরি পাবে না। যাতে তুমি পুলিশে না যাও, যাতে তুমি সব করে চাকরি পেয়ে যাবো, এটা অনেকে চায় না, হিংসা। কারণ আমি যখন চাকরি পাই, আমাদের জ্ঞাতি মানে আমরা পারিবারিক, আমাদের পাড়া এবং আমাদের পরিবার, একান্নবর্তী পরিবার, যেহেতু আমাদের জমিদার বাড়ি, তো একান্নবর্তী পরিবার থেকে শুরু করে অনেক রিলেটিভ ছিল এমন, যারা 1 মাস কথা বলা বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র আমি চাকরি পেয়েছিলাম তাই। মানে দীর্ঘদিন ছেলে পড়িয়ে অভাব অনটনের সাথে লড়াই করে হঠাৎ বাবা ছাড়া একটা ছেলে, বাবা নেই, সেই ছেলেটা লড়াই করে একটা চাকরি পেয়েছিল। তাই সেই অপরাধে অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছিল। ঠিক তোমার যদি সামান্যতম হাইটও কম থাকে বা ভালো হাইট থাকে, কেউ তোমাকে বলবে না তুই পুলিশে যা। তোমাকে নিজে চয়েস করতে হবে যে আমি যাব। অনেকেই বলবে যে পুলিশের হাইটে তোর হবে না, চেস্ট হবে না। নিজেকে যাচাই করতে গেলে নিজের আগে পরীক্ষার সেন্টারে গিয়ে যেখানে মাপযোগ হয়, সেখানে যদি বাদ দেয়, তবেই তুমি শিওর হবে যে তুই পুলিশের জন্য যোগ্য না। সেটা একবার না, দুবার যাবে। তাই যাদের হাইট 167 সেমি, 168 সেমি, অবশ্যই তারা লড়াইয়ে থাকবে, তাদের কখনো হার হবে না। আমার অনেক বন্ধুবান্ধব আছে একদম ফ্রেশ চাকরি পেয়েছে, কিন্তু টাই হাইটে পাস করেছে। ফিজিক্যাল চেস্ট কম আছে আর ফোলাতে পারি না 5 সেমি, এটা কোনো ম্যাটার নয়। 3 রকমের ডন প্রত্যেক সপ্তাহে 4 দিন করে ফিজিক্যাল এক্সারসাইজ করা যায়, ডন দেয়া, বৈঠক দেয়া, পুশ আপ দেয়া, এগুলো দিলে চেস্ট বাড়ে। এর সাথে সাথে বিভিন্ন খাবার দাবার, কাঁঠালি কলা, ডিম সিদ্ধ, মুগ ডাল সিদ্ধ, এগুলো দিয়ে খাবার, বিভিন্ন ভেজিটেবল বয়েল করে এগুলো খেলে স্বাস্থ্য ভালো হয়, ছাতিটাও বাড়ে। ঠিক আছে, এইভাবে নিজেকে তৈরি করো। যখনই মনে হবে সিলেকশান পাবো না, রেজাল্ট নোটিফিকেশান বেরোলে যাবো, ততক্ষণে অনেকে তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হতে ব্যস্ত, আর তুমি ওয়েট করতে ব্যস্ত যে কখন আসবে। তাই তৈরি হও। 20,000 ভ্যাকেন্সি, একদম জেনুইন, যেটা সরকার বলেছে একদম সত্যি, কথাতে কোনো মিথ্যে নেই। একদম তৈরি হওয়ার সঠিক সময়। প্রথম জাজমেন্টে পিএসসি, জেল, এক্সাইজ, পুলিশ, কেপিডব্লিউবিপি থেকে শুরু করে সব ডিপার্টমেন্টে একবারই ফ্রেশ রিক্রুটমেন্ট সুন্দর হবে। তারপরে কিন্তু আবার গতানুগতিক ধারায় আবার চলতে থাকবে আগের মতো। তাই প্রথমবারই নিজের অধিকারটাকে ছিনিয়ে নেওয়ার জন্য যারা নতুন আপকামিং স্টুডেন্ট আছো, এই পুলিশের চাকরিতে আসতে চাও বা যে কোনো চাকরিতে, সরকারি চাকরিতে আসতে চাও, এই ভিডিওটা দেখার পরে একদম উঠে জেগে ওঠো, জাগো, একদম লড়াইয়ে এসো। একদম এবারেই চাকরি পেতে হবে, প্রথম চান্সে পেতে হবে। কারণ আবার যেই বছর 3 পূর্ণ হয়ে যাবে সরকার, আবার নানা রকম ঝুট ঝামেলা শুরু হয়ে যাবে, সেটা তৈরি থাকতে হবে। কেস আজ নয় কাল মিটে যাবে, ভ্যাকেন্সি নতুন প্যানেল বেরিয়ে যাবে, যারা পাস করছে তারা চাকরি পাবে। তুমি তো ভালো নাম্বার পাওনি, তুমি তো পাস করতে পারোনি, তুমি কেন ওই প্যানেলে অপেক্ষা করছো? তোমার কি প্যানেলটা প্রয়োজন? প্যানেল যাদের প্রয়োজন তারা অপেক্ষা করে আছে, থাক, আমাদের কিছু আসা যায় না। কিন্তু তুমি যে নতুন তৈরি হতে চাও, নিজে কি লোহার মতো শক্ত করেছো? তোমরা কি ক্লাস শুরু করেছো? কোথায় 1000 টাকা, 700 টাকা, 200 টাকা, 300 টাকা কিচ্ছু দিতে হবে না, মাত্র 150 টাকার বিনিময়ে ক্লাস হচ্ছে। তোমরা তো জানোই না এগুলো, এবং গুরুত্বই দাও না যে এইসব চ্যানেলে ক্লাস হয় বা সেই ক্লাস করে কেউ চাকরি পাবে কি না। তাই ধৈর্য ধরো, চেহারা বানাও, মাঠে যাও। পুলিশের চাকরিতে স্যালারিও এখন বেশ ভালো, ডিও বেড়েছে, 7ম পে কমিশন বসবে। শুধু মাঠটা ক্র্যাক করতে পারলেই অনেক ছেলেরা চাকরি পাবে। নিজেকে ভালো প্রমাণিত করতে চাও, ব্যাংক, রেলওয়ে, এসএসসি আছে, সেখানে ভালো কিছু প্রমাণ করতে চাও, সেখানে তার সুযোগও রয়েছে। পুলিশে আসতে চাও, দেরি করো না, দেরি করলে সমস্ত দিক তোমার একুল ওকুল সব চলে যাবে। তাই কাল থেকে স্টার্ট করো, নতুন ছেলেরা নতুন উদ্যোগে। আর যাদের শেষ বয়স এবারেই পাবে, পাশে থাকবো অলওয়েজ, যেমন জিএম স্টাডি ফর ড্রিমস সবসময় পাশে থাকে, সবসময় পাশে থাকে। থ্যাংক ইউ। নতুন ভিডিওতে আবার দেখা হবে। নতুন ছেলেরা যারা ক্লাস করতে চাও, জয়েন করতে চাও, এই ভিডিও তলায় ফোন নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে নিজেদের নাম নথিভুক্ত করবে।
ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করবে। থ্যাংক ইউ।